That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. मुंबई मेरी जान लगे दिल वालों का दिल ম্যাচ নাম্বার 29 দিল্লি ভার্সেস মুম্বাই আজকের ম্যাচ সরাসরি অরুণ জেটলি স্টেডিয়াম থেকে লাইভ আজকে 7:30 থেকে। তো ওয়েলকাম টু স্ট্রেট ড্রাইভ, যেখানে আমরা প্রি ম্যাচে আলোচনা করব আজকের ম্যাচে কে এগিয়ে কে পিছিয়ে। তো পয়েন্টস টেবিল অনুযায়ী আপাতত দিল্লি 1 নম্বরে। সৈকত, দিল্লি নাকি মুম্বাই? Okay. Form দিল্লি স্টেডিয়াম, স্মল গ্রাউন্ড, খুবই ফ্ল্যাট পিচ থাকে। ফার্স্ট বার খেলা হচ্ছে ওটা অরুণ জেটলি স্টেডিয়ামের মধ্যে। বিশাখাপত্তনম থেকে করে অ্যাকচুয়ালি হোম গ্রাউন্ডে আসছে দিল্লি, আনবিটেন এখনো, ব্যাটিং ফর্মে, ফর্মে ওদের বোলিং একদম ফায়ার করছে। লং পিচ্ছে মোটামুটি এফেক্টিভ দেখেছি আমরা মুম্বাইকে, বাট রাউন্ডের বাইরে কিন্তু মুম্বাইকে আমরা খুব একটা এরকম ছোট দেখছি না আবার আইপিএলে এখনো পর্যন্ত। মুম্বাইয়ের মেইন কনসার্ন হচ্ছে এখন ওদের টপ অর্ডার। রোহিত শর্মা এখনো ফায়ার করতে পারেনি, উইকেট টানো এই একটা ম্যাচ বাদে সেরকম কোনো কম্পিটিশন নেই। সেটি লাগছে মিডল অর্ডার নিয়ে কোনো প্রশ্ন নেই। ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া খুব ভালো খেলছে। কিছু কিছু ম্যাচে ওদের জন্য ওরা অ্যাটলিস্ট মানে বাজেভাবে হারার থেকে বেঁচে গেছে বলতে পারি আমরা। শর্মাজির ছোট ছেলে কাল খেলেছে, আজকে বড় ছেলে খেলতে নামছে। ঠিক আছে, রোহিত শর্মা অনেকদিন সেরকম ফর্মে নেই। এই আইপিএল এখনো অব্দি আমি রোহিত শর্মার ব্যাট থেকে সেরকম রান দেখিনি। প্রথমে শুরু করছে, একটা দুটো 4 মারছে, একটা 6 মারছে, আউট হয়ে যাচ্ছে। তবে আজকে আমার মনে হয় সেই দিন যেখানে শর্মা জি কা বড়া বেটা ভি আজ খেলেগা। যদিও মুম্বাই করছে সবই ভালো, মানে মুম্বাই এতটা নিচে আছে, ম্যাচ হেরেছে, সবই ঠিক আছে, কিন্তু মানে মুম্বাই খারাপ খেলছে এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি পজিশন সেটাকে একটু জাস্টিফাই করে না ওদের যে টিমের যে কম্বিনেশন, একদমই কম্বিনেশন এবং এখন অব্দি যা খেলেছে সব মিলিয়ে অবশ্যই। আমরা তিলক বর্মাকে খেলতে দেখছি, হার্দিক পান্ডিয়া শেষে এসে খেলছে। হার্দিক পান্ডিয়া আরসিবির এগেন্স্টে কত সুন্দর ব্যাটিং করছিল। হ্যাঁ, রোহিত শর্মা, হ্যাঁ প্রবলেম আছে, ডেফিনেটলি প্রবলেম আছে। রোহিত শর্মা টপ অফ দ্য অর্ডার রান পাচ্ছে না, সবই আছে। কিন্তু মুম্বাই আজকে যে 9th পজিশনে আছে, এতটা সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজি, সেখানে দাঁড়িয়ে আজকে মুম্বাই যে পজিশনে দাঁড়িয়ে আছে সেটা জাস্টিফাই করে না মুম্বাইয়ের খেলা। আর মুম্বাইয়ের বোলিং এ আলাদা করে কিছু বলার নেই। এর আগেও কেকেআর ম্যাচে আমরা দেখেছি মুম্বাই কতটা বিধ্বংসী হতে পারে তার বোলিং অ্যাটাক। তো সেখানে দাঁড়িয়ে বুমরা ফিরে এসেছে, বুমরা আছে, বোল্ট আছে, অশ্বিনী আছে। তো সব মিলে হ্যাঁ একটা কনসার্ন জায়গা, যেটা আমি মুম্বাইকে নিয়ে এর আগের পডকাস্টেও বলেছি, যে মুম্বাই স্পিন অ্যাটাক সেটা অতটা গোছানো নয় বলে আমার মনে হয়। তবে আমার গাট ফিলিং বলছে জানিস তো, আজকে মুম্বাইয়ের মতো খেলবে। আজকে মুম্বাই আবার ওপরের দিকে যাত্রাটা হয়তো শুরু করবে। তো আজকে আমার ব্যাট থাকবে মুম্বাই। আনবিটেন স্ট্রিকটা আমি দেখতে পাচ্ছি না যে মুম্বাই ভাঙতে পারবে অ্যাটলিস্ট। মুম্বাই স্পেশালি হোম গ্রাউন্ডে। আর দিল্লিকে কিন্তু এটা দেখতে হবে, ওদের কিন্তু অনেকগুলো প্লেয়ার এখন চলেন, আর সপ্তাহে ওরা কিন্তু জিতছে। ওদের একটা বিশাল ইম্পর্টেন্ট প্লেয়ার জেক ফ্রিজার মেকার টপ অফ দি অর্ডারে প্রচন্ড এক্সপ্লোসিভ ব্যাটিং, একটা ম্যাচে কিন্তু চলেনি। তার যে ক্যারেক্টারিস্টিক যে পাওয়ার প্লেটা পুরোপুরি টিমদেরকে ধসিয়ে দেয়, অপোনেন্ট টিমকে পাওয়ার প্লেটা একদম শেষ করে দেয় আমার ব্যাটিং দিয়ে। আগের বছর আমরা দেখেছি যে পাওয়ার প্লের ভেতরে 15 বলে 16 বলে 17 বলে সেঞ্চুরি মারার একটা টেন্ডেন্সি আছে। এই বছর কিন্তু কিছু আমার ব্যাট থেকে দেখিনি। তুই বলছিস আজকে ফ্রেজার ব্যাগার খেলবে? হাই চান্সেস আছে যে একটা ম্যাচ তো চলবেই, দেখা যাক। বলে আজকে ফ্রেজার ব্যাগার খেলে কিনা। তবে হ্যাঁ এটা ঠিক যে দিল্লির টিমকে অনেক বেশি ব্যালেন্স লাগছে এবং প্রত্যেকদিন আলাদা আলাদা লোক পারফর্ম করছে, বা কখনো ব্যাপারটা সবাই মিলে পারফর্ম করে টিম গেম দিয়ে ম্যাচ জিতছে। সেই জন্যই আজকে দিল্লি পয়েন্টস টেবিলে যে জায়গায় আছে সেই জায়গায় আছে। তবে কে এল রাহুল আমার আগের দিনও একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং
কে এল রাহুলের সেই সেলিব্রেশন আমি বারবার রিপিট দেখছি আর কি, মানে আমরা কে এল একটা রাহুল পরে বলেছে হ্যাঁ এটা কে এল রাহুলের নতুন ভার্সন ফেভারিট দেখছি। মুভি কান্তারা। কান্তারা। হ্যাঁ, কে এল রাহুল 2.0, কান্তারা থেকে কে এল রাহুলের হ্যাঁ এটা আমার আমার অসাধারণ gold। অসাধারণ। আমার থেকে এটা কেউ বেশি চেনে না, এটা পরে সানরাইজে বলে। ইটস মাই গ্রাউন্ড, ইটস মাই গ্রাউন্ড। তো কে এল এটা রাহুল কি আমার এটা কি মনে হয় কোনোভাবে আজকেও কে এল রাহুল তোর কি খেলবে। মনে আছে হ্যাঁ, এটা কোনোভাবে কি কোহলি বা আরসিবি ম্যানেজমেন্টকে কোন রকম একটা সাথে ইশারা করেছিল যে তোমরা অ্যাকচুয়ালি নয়, আগের দিনও তোমরা আগের একসাথে হ্যাঁ বল বল ১৫ বল। কোটি অব্দি আমার হুম। জন্য যেতে পারলে না, বাট তুমি তোমার ভেঙ্কটেশের জন্য তোমরা 23 কোটি 24 কোটি অব্দি পৌঁছে গেছিলে, বাট ঘর ছেলের জন্য তোমরা গেলে না। না তোমাকে চাপ হয়তো ছিল। সেটা নয়, কারণ না আমার সেটা মনে হয় না, কারণ ব্যাপারটা হচ্ছে কে এল রাহুল আমরা আগের দিনে যখন কে এল রাহুলের সেই ম্যাচটাতে আমরা পডকাস্ট করছিলাম, সেই পডকাস্টে আমি আর অমিত ছিলাম। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আসলে কে এল রাহুলের অনেক জবাব দেওয়াই পেন্ডিং ছিল। কে এল রাহুল আগের বার আমরা জানি, আগের বার যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছিল কে এল রাহুল, সেখানে কে এল রাহুলকে কিছুটা অপমানিত হতে হয়, এটা আমি ফিল করি। আর পরে ইন্ডিয়ান টিমে আমরা দেখেছি কে এল রাহুল ফার্স্ট চয়েস ছিল না, অনেক সময় প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কে এল রাহুল কেন, ওয়াই কে এল রাহুল, ঋষভ পান্ত কেন নয়, যেখানে কে এল রাহুল কিপিংটা পরে শুরু করে অ্যাজ আ পার্ট টাইম কিপার, আজকে কে এল রাহুল কিপিংটা করে। তো সেখানে আমার মনে হয় কে এল রাহুলের অনেকটা জবাব দেওয়ার ছিল। কে এল রাহুল আমরা দেখেছি রোহিত শর্মাকে নিয়ে কথা হয়, বিরাট কোহলিকে নিয়ে কথা হয়, কিন্তু কে এল রাহুলকে নিয়ে সেভাবে কথা হয় না। যেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যদি দেখি কে এল রাহুল কিন্তু অনেক ম্যাচই শেষ অব্দি দাঁড়িয়ে ম্যাচটা ফিনিশ করেছে, ওটাই ছিল। ঠিক আছে। এবং একটা ম্যাচ আমার মনে আছে যেখানে বিরাট কোহলি একটু বেশি তাড়াতাড়ি রান করতে গিয়ে আউট হয়ে যায়, কে এল রাহুল তখন বলেছিল আমি তো ছিলাম, তুমি কেন চালাতে গেলে। তো সেখানে দাঁড়িয়ে কে এল রাহুল আমার মনে হয় যথেষ্ট ভরসা দেওয়ার মতো একটা ব্যাটসম্যান এবং যথেষ্ট উঁচু দরের একজন খেলোয়াড়। তো সেখানে দাঁড়িয়ে কে এল রাহুলের অনেককে জবাব দেওয়ার ছিল, যেটা আগের দিন কে এল রাহুল ওই ফ্যাবিউলাস ইনিংসটা খেলার পরে সেই জবাবটা দিয়েছে তার সেলিব্রেশনের মাধ্যমে, এটা আমার মনে হয়। তো আজকের খেলায় কে এল রাহুল আজকেও ভালো পারফর্ম করুক, এটাই আমি চাই। তবে আজকে আমার বেট থাকবে মুম্বাই। আজকে আমার মনে হয় যে দেশের ক্যাপিটালে, আজকে ক্যাপিটালে যখন খেলা, তখন আজকে মুম্বাই প্রমাণ করে দেবে যে তারাও পিছিয়ে নেই, তারাও ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল এই দেশে। রোহিত শর্মা ভার্সেস মিচেল স্টার্ক, এই ব্যাটলটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টেড থাকবো। রোহিত শর্মা অবভিয়াসলি ভালো একটা ভালো রেকর্ড আছে মিচেল স্টার্কের এগেইনস্টে, প্রচন্ড ভালো খেলে মিচেল স্টার্ককে। তো খুব হাই চান্সেস যে মিচেল স্টার্ককে ফেস করে রোহিত শর্মা পরে জিততে পারে, এটা আমি দেখার জন্য ইন্টারেস্টেড থাকবো। ফিরতে পারে, তবে মিচেল স্টার্কের এগেনস্টে রোহিত শর্মা ভালো খেললেও একটা লেফট আর্ম পেসারের এগেনস্টে রোহিত শর্মার একটা উইকনেস আছে, যেটা আমরা জানি। এর আগেও আমরা শাহিন শাহ আফ্রিদির কাছে আউট হতে দেখেছি, আমরা মিচেল স্টার্কের কাছেও আউট হতে দেখেছি, ট্রেন্ট বোল্টের কাছেও আউট হতে দেখেছি। তো সব মিলিয়ে হয়তো মিচেল স্টার্কের এগেনস্টে রোহিত শর্মার ইয়েটা ভালো, তবে আমি মিচেল স্টার্ককে পার্সোনালি খুব ভয় পাই, ঠিক আছে। মানে আমি জানি না কলকাতা ম্যানেজমেন্টে কি মাথায় চলছিল যে তারা স্টারকে ছেড়ে দিল এবং তারপরে জনসন এন্ড জনসনকে নিল। তো সে বিষয়টা আমি জানি না, ওটা জনসন এন্ড জনসন, ওটা স্টার্ক তো নয়, যাই হোক। তো স্টার্ককে আমি যথেষ্ট সমীহ করি। তো স্টার্কের ফার্স্ট দুটো ওভার যদি বোম্বে ঠিকভাবে কাটিয়ে দেয়, ঠিক আছে, রোহিত শর্মা যদি সার্ভাইভ করতে পারে, তাহলে রোহিত শর্মার কাছ থেকে একটা ভালো ইনিংস দেখা যাবে, এটা আমি বলতে চাই। তো যাই হোক, তুই বলছিস দিল্লি, আমি বলছি মুম্বাই। আজকে 7:30টায় দিল্লি ভার্সেস মুম্বাই ম্যাচের পরে তার উত্তর পাওয়া যাবে, আর আমরা আসবো সেই ম্যাচের পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে। আর আমাদের ভিডিও যারা দেখছেন, পছন্দ হলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যা মতামত রয়েছে নিচে আপনাদের কমেন্টে জানাবেন। টাটা। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.